ইসলামিক ব্যাংক সুদের পরিবর্তে কিভাবে মুনাফা লাভ করে? আপনি জানতে চেয়েছেন যে ইন্টারেস্টের পরিবর্তে কিভাবে মুনাফা, এটা? হ্যাঁ, হ্যাঁ। এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই পর্বগুলোতে প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করি। আজ আমরা আলোচনার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংকিংয়ের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনার যোগ্য একটি বিষয়, যে বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। এবং আমরা যদি সম্যক জ্ঞান অর্জন করতে পারি তবে ইসলামী ব্যাংকিং সম্পর্কে আমরা আমাদের ধারণাকে আরও মজবুত করতে পারব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, আমাদের রব। আর রবের কাজ কি? দুটো। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যে আমি হচ্ছি তোমাদের রব। আর রবের কাজ কি? রব শেপ দেন, আমাদের যে আকৃতি এটি তিনি প্রদান করেন। আর কি? হেদায়েতের যে রাজপথ সেটি তিনি আমাদেরকে দেখান। তো একটা মানব জীবনের সামগ্রিক জীবন কিভাবে চলবে, বিশেষ করে তার অর্থনৈতিক জীবন কিভাবে চলবে, এভাবে ইসলাম সুস্পষ্ট সমাধান এবং রূপরেখা দিয়েছে। ইসলামী অর্থনীতির গতি প্রকৃতি মানুষের কাছে একদম সুস্পষ্ট, কারণ এটি তো ম্যানমেড নয়, এটি হচ্ছে আল্লাহ মেড। আর ইসলামী অর্থনীতির সকল কার্যক্রম চলে, অথবা অধিকাংশ কার্যক্রমই চলে ইসলামী ব্যাংকিং এর চ্যানেলে। সুতরাং আমাকে আপনাকে বুঝতে হবে ইসলামী ব্যাংকিং কী এবং কেন, ইসলামী ব্যাংকিং কী ধরনের সার্ভিস অথবা প্রোডাক্টস কনফার করে, এটিও আমাদের জানতে হবে। প্রিয় দর্শক, এই জানার মানুষে আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। তিনি হচ্ছেন মোহাম্মদ শাহেদ আলম, বিশিষ্ট ইসলামিক লেখক এবং গবেষক। চলুন আমরা তার সাথে কথা বলি, তার সাথে পরিচিত হই এবং তার মাধ্যমে আমরা জানার চেষ্টা করি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং যারা করেন, যারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করেন, এই সার্ভিস প্রোভাইডাররা কত ধরনের ইসলামী ব্যাংকিং প্রোডাক্ট এবং সার্ভিস তারা কনফার করেন। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছেন, এই জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই লাইভ অনুষ্ঠানে স্বাগত আমন্ত্রণ জানানোর জন্য। জি আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে আমাদের আজকের আলোচনার বিষয়টি কি। আমরা আসলে বেসিক্যালি আমাদের প্রিয় দর্শকদের জন্য তুলে ধরতে চাই বাংলাদেশে ইসলামী ব্যাংকিং যারা করছে, পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং হোক অথবা উইন্ডো বেসড ইসলামিক ব্যাংকিং হোক অথবা ব্রাঞ্চ বেসড ইসলামিক ব্যাংকিং হোক, তারা কী ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করছে in terms of deposit and in terms of investment and in terms of trade. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাংকগুলো বাংলাদেশে যেগুলো কাজ করছে, অথবা বাংলাদেশে না, ব্যাংকের কাজটা কি আসলে বেসিকলি? ব্যাংকের প্রধানত কাজ আমি যেটা বলি যে সবসময় তিন ধরনের প্রধানত আমরা কাজ করে থাকি। একটা হলো যে আমরা যারা সারপ্লাস গ্রুপ আছে আমাদের দেশে বা আমাদের সমাজে, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে যাদের কাছে ডিপোজিট বেশি আছে, তাদের কাছ থেকে আমরা ডিপোজিটটা কালেক্ট করি এবং সেই ডিপোজিটটা আমরা কি করি, আবার ডেফিসিট গ্রুপ একটা আছে আমাদের সমাজে বা আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে, যাদের আসলে টাকা দরকার, তারা সেই টাকাটা নিয়ে বিভিন্ন ব্যবসায় খাটাবে অথবা পার্সোনাল কোনো নিড ফিল আপ করবে। তো এই যে ডিপোজিট কালেক্ট করি এবং ইনভেস্টমেন্ট দেই, এই দুইটা প্রধান কাজের পাশাপাশি ব্যাংকগুলো কিন্তু আরও একটা কাজ করে থাকে। আপনি যেমনটা বলছিলেন যে ফরেন ট্রেডের কাজগুলো আমরা করে থাকি, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকগুলো বিভিন্ন ট্রানজ্যাকশনগুলো ফ্যাসিলিটেট করে থাকে। তো ইসলামিক ব্যাংকিংয়ের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা ডিপোজিট কালেক্ট করি। তো ডিপোজিট কালেক্ট করার ক্ষেত্রে বাংলাদেশে যদি বলি, মোটামুটি দুই ধরনের ডিপোজিট আমরা বেশি কালেক্ট করি। এর মধ্যে একটা হলো আল ওয়াদিয়া, অথবা আমরা যদি বলি আমানার ভিত্তিতে আমরা ডিপোজিট কালেক্ট করি আমাদের ক্লায়েন্টের কাছ থেকে, এবং এটা আমরা সচরাচর যেটা আমরা কারেন্ট অ্যাকাউন্ট বলে চিনি বা জানি সেটাই।
যে কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিটটা আমরা যেই পদ্ধতিতে ইসলামিক ব্যাংকিং সিস্টেমে কালেক্ট করি সেই পদ্ধতিটা আমানার ভিত্তিতে হতে পারে অথবা ওয়াদিয়ার ভিত্তিতে হতে পারে। তো এটা কেমন? এটা হলো বেসিক্যালি আমরা ক্লায়েন্টের কাছ থেকে টাকাটা নেই এবং সেই টাকাটা আমরা একটা পারমিশন নিয়ে ইউজ করার পারমিশন নিয়ে আমরা নেই, মানে যেটাকে আমরা বলি আল আমানা উইথ পারমিশন টু ইউজ। এক্স্যাক্টলি আপনি জানেন যে আমানার ক্ষেত্রে তো আমরা টাকাটা ইউজ করতে পারি না, যে বা আমার কাছে আমানত যেভাবে রেখেছে সেভাবেই কিন্তু আমার ফেরত দেওয়ার কথা ছিল বা কথা। তো আমরা যেহেতু এই টাকাটা ব্যাংকিং চ্যানেলে ঢোকার পর আমরা সেটাকে ইউজ করি, তো আমানা উইথ পারমিশন টু ইউজ দি ফান্ড, এই ভিত্তিতে বেসিক্যালি আমরা কারেন্ট অ্যাকাউন্টের ফান্ডটা গ্রহণ করি। এই আমানার ভিত্তিতে যেটা আমরা গ্রহণ করি সেখানে কিন্তু আমরা কোনো প্রফিট দিই না ক্লায়েন্টকে, এবং সেটা ক্লায়েন্ট যখন চান অন ডিমান্ডে ব্যাংকিং আওয়ারের মধ্যে আমরা তাকে দিতে বাধ্য থাকি। তো এর বাইরে যদি আমরা বলি, আরেকটা হলো যে আমরা নর্মাল প্রফিট, যেটা প্রফিট বিয়ারিং ডিপোজিট আমরা বলি, যে কিছু ডিপোজিট আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিই সেগুলোর এগেইনস্টে আমরা প্রফিট দিচ্ছি, বা আমরা এটাকে প্রফিট শেয়ারিং লস বিয়ারিং বলতে পারি। এক্স্যাক্টলি, প্রফিট শেয়ারিং বা লস বিয়ারিং ডিপোজিট বলতে পারি। এবং এই ক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশে অলমোস্ট সবগুলো ব্যাংকই মুদারাবার ভিত্তিতে আমরা ডিপোজিটটা গ্রহণ করে থাকি ক্লায়েন্টের কাছ থেকে। এই যে মুজারাবা নীতিমালা কথাটা, আমরা যখন কোনো ব্যাংকে যাই, কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চাই বা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চাই, সেখানে ফর্মে কথাগুলো লেখা থাকে মুজারাবা নীতিমালা। আচ্ছা আচ্ছা, আমরা মানে নীতিমালা বলতে আমরা কি বুঝি মুদারাবা নীতিমালা? আচ্ছা, মুদারাবা নীতিমালা বলতে আমরা এই নীতিমালাটা কিন্তু এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই। আমরা যদি ইতিহাস দেখি তাহলে যদি বলি যে নবুয়তের পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিন্তু একটা ব্যবসায়িক চুক্তিতে ছিলেন, যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্যাপিটাল প্রোভাইড করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্যাপিটাল দিয়ে বিজনেস করতেন, এবং বিজনেসের থেকে যে প্রফিটটা আসে সেটা দুজন ভাগাভাগি করতেন। এই সিস্টেম ছিল মানে অ্যাগ্রিড রেশিও। এক্স্যাক্টলি, অ্যাগ্রিড রেশিও, প্রি অ্যাগ্রিড রেশিও ছিল, যে তুমি এই ফান্ড নিয়ে ব্যবসা করবা, ব্যবসার পরে যেটা আসবে সেটা আমরা দুজন প্রি অ্যাগ্রিড রেশিওতে ভাগাভাগি করব। সেটা আমরা বাংলাদেশে না, ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে খুব বেশি জনপ্রিয় একটা মাধ্যম বা মোড হিসেবে আমরা ইউজ করি, যে ক্লায়েন্টের কাছ থেকে আমরা ডিপোজিটটা নিয়ে আসি, এনে আমরা এটাকে ইউটিলাইজ করি, বিজনেস করি, এবং বিজনেস করে যে প্রফিটটা আসে আমাদের প্রি অ্যাগ্রিড একটা এগ্রিমেন্ট থাকে যে আমরা যে প্রফিটটা আছে এটা 70% ক্লায়েন্ট নেবে, 30% আমরা নিব, অথবা 50-50 অথবা 60-40 হোয়াটএভার। মানে এখানে উভয় পক্ষ যে রেশিওতে সম্মত হবে সেটাই জায়েজ আছে। এক্স্যাক্টলি, সেটাই জায়েজ আছে সেক্ষেত্রে। তো ক্যাপিটাল যিনি প্রোভাইড করছেন ওনাকে বলা হচ্ছে সাহেবাল মাল বা রবাল মাল, উনি ক্যাপিটালের ওনার। আর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো সেক্ষেত্রে মুদারিব বা ক্যাপিটাল ইউটিলাইজার, অর্গানাইজার, ক্যাপিটাল ম্যানেজার, ইয়েস, অর্গানাইজার। তো এক্ষেত্রে আবার একটা সিস্টেম আছে, আমরা অনেক সময় অ্যাকাউন্ট খুলি বাট অ্যাকাউন্টের পিছনে যে টার্মসগুলো সেগুলো অনেক সময় পড়ি না আমরা। এই মুদারাবার নীতিতে আপনি নিশ্চয়ই জানেন যে যদি কোনো লস হয়, এটা যদি ব্যাংকের কারণে হয় তাহলে ব্যাংক কিন্তু ক্যাপিটালের লসটা দিতে বাধ্য। কিন্তু ব্যাংকের কারণে কোনো লস হয়নি, সেক্ষেত্রে এমন যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টকে বা যিনি ক্যাপিটালের মালিক উনি কিন্তু এই লসটা বিয়ার করার কথা, ঠিক আছে? যেটা অর্থনীতিতে একটা কথা আছে যে টাকা যার লসটার, এক্ষেত্রে টাকা তো সেই ক্যাপিটাল প্রোভাইডার ওনার। এক্স্যাক্টলি, আমরা যদি অর্গানাইজারের কথা বলি বা মুদারিবের কথা বলি বা ব্যাংকের কথা বলি, তার তো টাকা নাই, সে টাকা ডেপ্লয় করে নাই। এক্স্যাক্টলি, সুতরাং এখানে যদি কোনো লস হয়, যেটা আপনি বলতে চেয়েছেন, সোললি বহন করবে ক্যাপিটাল প্রোভাইডার বা ক্লায়েন্ট। যদি ইন দিস কেস শর্ত হলো যে যদি এই লসটা ন্যাচারাল কোনো সিস্টেমের কারণে হয়, সেই লসের পিছনে যদি ব্যাংকের কোনো হাত না থাকে, সেক্ষেত্রে সেই লসটা ক্লায়েন্ট বিয়ার করবে অবশ্যই। এতে কোনো এক্ষেত্রে কথা হচ্ছে ব্যাংক যদি মিসকন্ডাক্ট না করে, ব্রিচ অফ ট্রাস্ট না করে, অথবা নেগলিজেন্সি শো না করে, তারপরে যদি লস হয় সেক্ষেত্রে সেই লস সোললি ক্লায়েন্ট বিয়ার করবে। রাইট, এক্স্যাক্টলি। আর যদি ব্যাংকের দোষ থাকে সেক্ষেত্রে ব্যাংক যেই পরিমাণ ক্যাপিটাল লস হলো ওই পরিমাণ ক্যাপিটালের লসটা কিন্তু ক্লায়েন্টকে দিতে বাধ্য থাকবে। তো বেসিক্যালি আমরা যদি বলি মুদারাবার ভিত্তিতে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলে থাকে। টার্ম অ্যাকাউন্ট আছে যেগুলো আমরা টিডিআর বা এফডিআর মোডে, যেটা আমরা কনভেনশনাল এফডিআর হয়, এটা আমরা এটাকে বলি মুদারাবা টার্ম ডিপোজিট রিসিট বা এমটিডিআর বলি আমরা। তারপরে রিকারিং কিছু ডিপোজিট আছে আমাদের, যেমন ডিপিএস নেচারের, যেগুলো মান্থলি আমরা ইনস্টলমেন্ট নিয়ে থাকি। মানে আমরা আদার দেন আলওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট আর যত সমস্ত ডিপোজিট আমরা গ্রহণ করি ডেপ্লয়মেন্ট পারপাস, এক্স্যাক্টলি, সবকিছুই মুদারাবা নীতিমালার অধীনে। সেটা হজ অ্যাকাউন্ট হোক, মোহর অ্যাকাউন্ট হোক, স্টুডেন্ট অ্যাকাউন্ট হোক, অথবা অন্য কিছু, সেভিংস অ্যাকাউন্ট হোক, এক্স্যাক্টলি, এমটিডিআর হোক, অথবা মান্থলি ইনকাম স্ট্রিম হোক, অল অ্যাকাউন্ট। এক্স্যাক্টলি। এর পাশাপাশি আমরা যদি আরো কিছু বলি যে
ওয়ার্ল্ড ওয়াইড সিনারিও যদি বলি, করদের ভিত্তিতেও কিছু কিন্তু আপনি জানেন যে কিছু ডিপোজিট কালেক্ট করা হয়। ইভেন বাংলাদেশে আমরা কিছু ওয়াকফ ফান্ডও কালেক্ট করি, বাট সেই ওয়াকফ ফান্ডও কিন্তু একটা মুদারাবার ভিত্তিতেই কালেক্ট করি। আমরা জানি যে ওয়াকফ বলতে আমাদের এখানে একটা মাথায় চলে আসে যে কোনো একটা ফিক্সড অ্যাসেট দিতে হবে, আমার একটা জমি দিয়ে দিতে হবে, আমার একটা বিল্ডিং দিয়ে দিতে হবে ওয়াকফ। যেহেতু এটা আসলে এই সময় সম্ভব না, তো আমরা ক্যাশ ওয়াকফ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে ডিপোজিট আমরা কালেক্ট করি। আমাদের আরেকটা আছে, প্রোডাক্ট আছে মোহর অ্যাকাউন্ট। এক্স্যাক্টলি, এই বিষয় সম্পর্কে আপনার মোহর অ্যাকাউন্টটা বেসিক্যালি আমি যদি বলি যে মোহর অ্যাকাউন্টটা এখন বিভিন্ন ব্যাংক বিভিন্ন নামেও কিন্তু করছে। যেমন মুদারাবা মোহর অ্যাকাউন্ট হচ্ছে, আবার মুদারাবা নিকাহ অ্যাকাউন্ট হচ্ছে, কেউ আবার মুদারাবা ম্যারিজ অ্যাকাউন্ট বলছেন, ঠিক আছে, নানান নামে। তো মোহর অ্যাকাউন্টটা বেসিক্যালি যদি বলি সেটা হলো যে যারা বিয়ে করে ফেলেছেন, অলরেডি বিয়ে করে ফেলেছেন অথবা ভবিষ্যতে করবেন, ওইটা দুইটাই আমাদের কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটা সুযোগ দেওয়া হয় যে বিয়ে করে ফেলেছেন অথবা ভবিষ্যতে করবেন। আমরা জানি মোহর একটা বাধ্যতামূলক পেমেন্ট দিতে হয় আমাদের ওয়াইফদেরকে, স্ত্রীদেরকে। তো সেক্ষেত্রে আমরা একসাথে অনেক সময় দেওয়াটা সম্ভবপর হয় না, সেক্ষেত্রে আমরা এই মুদারাবা মোহর অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা জমিয়ে আমরা আমাদের স্ত্রীদের সেই পাওনাটা বুঝিয়ে দিতে পারি। আপনি বিয়ে করার পরে জাস্ট অথবা যে কেউ বিয়ে করার পরে সেটা সে কি করবে, তার স্ত্রীর নামে একটা মোহর অ্যাকাউন্ট সে খুলে দিবে, ওটার সিগনেটরি হবে তার ওয়াইফ, সে শুধু টাকা জমা দিবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দিবে যাতে করে মোহরের যে নির্ধারিত যে একটা অ্যামাউন্ট আছে সেটা সে দ্রুত পরিশোধ করতে পারে। এক্স্যাক্টলি, এই মোহর অ্যাকাউন্টটা আপনি জানেন কিছু কিছু ব্যাংক কিন্তু বিয়ের আগেও দিচ্ছে, যেহেতু ওয়াইফের নামেই খুলতে হয়। কিছু কিছু ব্যাংকে এমন নিয়ম আছে, আবার কিছু ব্যাংকে হলো যে মোহর অ্যাকাউন্টটা খুলতে পারবে বিয়ের আগেই। বিয়ের আগে সে ওয়াইফ কোত্থেকে পাবে? ওয়াইফ পাবে না, বাট এটার সিস্টেমটা হলো যে মনে করেন কেউ অনার্সে পড়ছে, সে মাস্টার্সের পরে বিয়ে করবে, বাট মাস্টার্সের পরেই তো তার হাতে 1 লাখ 2 লাখ টাকা আসবে না। আমরা সেটা ম্যারেজ অ্যাকাউন্ট করতে পারি। এক্স্যাক্টলি, এই যে আমরা যেটা বললাম ম্যারেজ অ্যাকাউন্ট আছে আমাদের, নিকাহ অ্যাকাউন্ট আছে আমাদের, বিভিন্ন নামে বিভিন্ন ব্যাংক এই প্রোডাক্টগুলো থাকছে, খুলছে। তো ওইগুলোর মাধ্যমে কিন্তু আমরা বিয়ের খরচাদি অথবা মোহরের যে খরচটা সেটা আমরা জমানোর স্কোপ আছে, এবং বাংলাদেশে অলমোস্ট সবগুলো ব্যাংকেই এবং আর্থিক প্রতিষ্ঠান যারা ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের সার্ভিসগুলো দিচ্ছেন ওরা কিন্তু এই সার্ভিসটা দিচ্ছে। কিন্তু এই যে মোহরের টাকাটা যাতে হাজব্যান্ড সহজে দিতে পারে তার ওয়াইফকে, ডেফিনেটলি আমি মনে করি এটা একটা সুন্দরতম ব্যবস্থা। এবং আমরা দেখি আমাদের দেশে মানে শুধু মোহরের একটা বিশাল অ্যামাউন্ট ধার্য করা হয় বিয়ের ক্ষেত্রে, যেটা আসলে পরবর্তীতে পরিশোধ করা হয় না। কিন্তু আমরা জানি না যে এর দ্বারা আমরা কতটুকু কবিরা গুনাহ করতেছি। কারণ আল্লাহ তাআলা মোহর দেওয়ার আদেশ করেছিল, আতুন নিসা সাদকাতিহিন্না নেহালা, সন্তুষ্ট চিত্তে দিতে হবে। তো এই বিষয়গুলো ইসলামী ব্যাংক আমি মনে করি ক্ষেত্রে তারা একটা দারুণ একটা প্রোডাক্ট নিয়ে এসেছে বাজারে, যাতে করে পুরুষরা মোহর পরিশোধের যে বাধ্যবাধকতা আছে এটা থেকে তারা নিজকে বিমুক্ত করতে পারে। ঠিক তেমনিভাবে যে ম্যারেজ স্কিম আপনি বললেন, অনেক সময় আমরা টাকার অভাবে ম্যারেজ করতে পারি না, আমাদের অনেক এলাকায় কিন্তু এটা আছে। হ্যাঁ, এবং একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দরকার হয় বিবাহ করার ক্ষেত্রে। সুতরাং এটা একটা দারুণ সুযোগ যে ভদ্রলোক চাকরি পাওয়ার শুরু থেকে বা তার আগে থেকে ইচ্ছা করলে মাসে 10,000, 5,000, 20,000 করে জমাবে, যাতে 2-4 বছরের মধ্যে তার বিয়ে করার মতো একটা, যেটা না হলে না একটা অ্যামাউন্ট জমা হয়ে যায়। এক্স্যাক্টলি। এছাড়া আরো একটা অ্যাকাউন্ট আছে হজ অ্যাকাউন্ট। এক্স্যাক্টলি, হজ এবং ওমরা। আপনি জানেন যে হজ এবং ওমরা অ্যাকাউন্ট দুটোই আছে অলমোস্ট সবগুলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে। এই প্রোডাক্টটা খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট। আমরা জানি যে হজ করার যদি বিগত কয়েক বছরের একটা ডেটা আমরা দেখি, অলমোস্ট আপনার আসা যাওয়া, ওখানে কিছু কেনাকাটা সহ অলমোস্ট 10 লাখ প্লাস মাইনাস কিন্তু খরচ হয়ে যাচ্ছে। 8 থেকে 10 লাখ টাকা একটা ছোট অ্যামাউন্ট ছিল, এখন একটা অনেক বড়, হ্যাঁ অনেক বড় বার্ডেন হয়ে গেছে। বিশেষ করে আপনি জানেন যে আসা যাওয়ার প্লেন ভাড়া থেকে শুরু করে ওখানকার হোটেল অ্যারেঞ্জমেন্ট এবং অন্যান্য যে ইস্যুগুলো করতে গিয়ে এই হজ এবং ওমরা যাতে মানুষ সহজে করতে পারে সেজন্য ইসলামী ব্যাংকগুলো এই ধরনের প্রোডাক্টও তৈরি করেছে। বাকি কথা শুনবো একটা ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়।
শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। আবার আপনাদের স্বাগত জানাই এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক এ। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা চলছে ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন প্রোডাক্টস এবং সার্ভিস নিয়ে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে মোহতারাম, আপনি আলোচনা করছিলেন হজ এবং মোহরে অ্যাকাউন্টগুলো নিয়ে। আর কি কি সেবা ইসলামী ব্যাংকগুলো দিচ্ছে? আরও আমরা জানি যে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, মুদারাবার ভিত্তিতে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো খুলতে পারছি, যেখানে বাবা মা সেই স্টুডেন্ট অ্যাকাউন্টে টাকা জমিয়ে জমিয়ে যখন ওরা হায়ার স্টাডিজে যাবে তখন কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট লাগে। এই অ্যাকাউন্টগুলি তো কনভেনশনাল ব্যাংকও আছে, তো আপনার সাথে মানে ইসলামী ব্যাংকিংয়ের সাথে ওখানকার পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য যেটা আছে সেটা হলো যে আপনি জানেন যে কনভেনশনাল ব্যাংকিং তো একটা নির্দিষ্ট করে প্রফিট মানে ইন্টারেস্ট রেটটা ওরা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে আপনি এত বছরের জন্য রাখবেন, এত % ইন্টারেস্ট পাবেন, এত বছর পরে এত টাকা পাবেন, ফিক্সড। বাট মুদারাবার ক্ষেত্রে আমরা বলছি যে এই অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা মুদারাবার ভিত্তিতে নিচ্ছি। তো আমরা প্রফেশনাল এক্স্যাক্টলি, আমরা শুরুতে কিন্তু বলেছি যে মুদারাবায় কি হয়, আমরা প্রফিটটা ফিক্স করছি না, বাট প্রফিট রেশিওটা ফিক্স করছি, যে আমাদের যে পরিমাণ প্রফিট আসবে সেই প্রফিটের একটা রেশিও ক্লায়েন্ট পাবে আর একটা আমরা পাবো। সেন্সে প্রফিট কত হবে বিনিয়োগের ক্ষেত্রে সেটা আমরা জানি না। আচ্ছা, এখানে একটা শব্দ প্রচলিত আছে আমাদের গ্রাম বাংলা বা আমাদের শহরগুলোতেও যে ফিক্সড মানি হারাম। এ ব্যাপারে ইসলাম কি বলে? আচ্ছা, ফিক্সড মানি হারাম, এটা হলো আমাদের অনেকগুলো ইসলামিক ব্যাংকিং নিয়ে অনেকগুলো মিসকনসেপশন আছে। আপনি জানেন অনেকগুলো মিসকনসেপশনের মধ্যে একদম প্রধানতম মিসকনসেপশন হলো যে ফিক্সড মানি হারাম। কিন্তু ফিক্সড মানি আসলে হারাম ব্যাপারটা এমন না, ভেরিয়েবল মানি হালাল ব্যাপারটা এমন না। মূল ব্যাপারটা হলো যে আমাদের ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে অনেকগুলো টার্মস আছে, অনেকগুলো মোডস অফ কন্ট্রাক্টস আছে, যে সকল চুক্তির মাধ্যমে আসলে আমরা ক্লায়েন্টের সাথে একটা চুক্তিবদ্ধ কাজে আমরা মানে যাই। তো এখন এই চুক্তিগুলোর উপরে ডিপেন্ড করে আসলে আমরা ফিক্সড প্রফিট দিব নাকি ভ্যারিয়েবল প্রফিট নিব। এখন আমি যদি মুদারাবার কথা বলি, ওখানে আমরা বলছি কি প্রফিট রেশিওটা আমরা ফিক্স করছি, বাট প্রফিট রেটটা কিন্তু ফিক্স করছি না। আমার যদি 100 টাকা লাভ হয়, ক্লায়েন্টকে 70% দেওয়ার কথা থাকলে আমি 70 টাকা দিয়ে দিব, আমি 30 টাকা রাখবো। আমার 200 টাকা লাভ হলে ক্লায়েন্টকে 70% দেওয়ার কথা থাকলে 140 টাকা দিয়ে দিব, আমি 60 টাকা রাখবো। এটাই হলো আমার সিস্টেম, বাট এটা হলো রেশিওটা ফিক্স করছি। বাট কিছু কিছু ক্ষেত্রে আপনি জানেন আমরা যখন বিনিয়োগ দেই, আমাদের দেশে বিনিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা বেশিরভাগই হলো ফিক্সড রেটে যাই। এই জায়গাটায় আমাদের একটা কনফ্লিক্ট বা ধারণা মিসকনসেপশনটা চলে আসে। আমরা বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু মোডগুলো আর মুদারাবায় থাকি না, আমরা তখন চলে যাই হলো বাই মুরাবাহা অথবা বাই মুআজ্জাল অথবা ইস্তিসনা অথবা সালাম, এগুলো আলাদা আলাদা চুক্তি। মানে এই যে আমরা বাই মুরাবাহার কথা আপনি বললেন, যেটাকে আমরা বলি কস্ট প্লাস প্রফিট। এক্স্যাক্টলি, কস্ট প্লাস। এই জায়গায় ফিক্সড লাভ করা ইসলামে শরিয়া সম্মত। এক্স্যাক্টলি, শরিয়া সম্মত। মানে অনেকটা ব্যাপারটা এমন যে আপনি যদি বলেন যে আমরা দোকান থেকে অনেক সময় ডিম কিনি, এক হালি ডিম কিনলাম, কিনে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রিক্সায় লেগে আমার ডিমগুলো ভেঙে গেল, আমি তো দোকানদারকে গিয়ে কম্পেনসেশন ক্লেম করতে পারি না। ঠিক মুরাবাহাটা অনেকটা এই টাইপের হলো কেনা বেচা, যে আমি ফিক্সড প্রাইসে কেনা বেচা করি। এখানে ইসলামী ব্যাংকগুলো জাস্ট ট্রেডিং করে। এক্স্যাক্টলি, ট্রেডিং করে। তারা অ্যাজ ডিজায়ার্ড বাই দ্য ক্লায়েন্ট একটা পার্টিকুলার দ্রব্যকে তারা পারচেজ করে, সেটাকে যারা ক্লায়েন্টের কাছে প্রফিট লোড করে ক্লায়েন্টের কাছে বিক্রি করে, আবার সেল করে। এক্স্যাক্টলি, এটা বাকিতে এটা বাকিতে হতে পারে, এটা ভবিষ্যতে ইনস্টলমেন্টে দিতে পারে, অথবা 6 মাস 1 বছর পর সে একবারে দিয়ে দিতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে দ্য ওয়ার্ড ফিক্সড আসলে এটা কোনো প্রবলেমেটিক কোনো ওয়ার্ড না। এক্স্যাক্টলি। ফিক্সড কোথাও করা ফরজ, কোথাও করা হারাম। যেমন আপনি বিয়ে করতে যাবেন, মোহরানা নির্ধারণ করা এটা ফরজ। আপনি একটা গাড়ি ভাড়া করবেন, একটা বাড়ি ভাড়া করবেন, ভাড়া নির্ধারণ করা ফরজ, রাইট। কিন্তু আপনি
1 লক্ষ টাকা কাউকে ডিপোজিট দিলেন আর বললেন আমাকে ফিক্সড লাভ দিতে হবে, এখানে ইসলাম নিষেধাজ্ঞা আরোপ করেছে সঙ্গত কারণে। কারণ যে ভদ্রলোক 1 লক্ষ টাকা নিবে, সে ব্যবসা করবে, দিন শেষে বেলা শেষে সে কত অর্জন করবে সে নিজে জানে না। সো আপনাকে সে ফিক্সড কি করে প্রোভাইড করে? এখানে ইসলাম কিন্তু একটা, আমি মনে করি যে ইসলাম একটা দারুণ ভারসাম্যের পরিচয় দিয়েছে। এক্স্যাক্টলি এবং আপনি জানেন যে এটা আলটিমেটলি কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলেন, ওখানে কিন্তু ফিক্সড ডিপোজিটেরও সিস্টেম আছে। সেই সিস্টেমটা খুব কম যদিও হয়েছে, যেটা মুরাবাহার ভিত্তিতে ডিপোজিট নিচ্ছে। যদি সেটা নেয় তাহলে তো ফিক্স করতে পারবে, সেটা ভিন্ন আলোচনা। বাংলাদেশে এখন এটা হয়নি এবং এটা ভায়াবল, বাংলাদেশের জন্য এখনো ভায়াবল না। কিন্তু এখানে আসলে আমাদের যারা শরিয়া স্কলার আছেন তাদেরও একটা অ্যাপ্রুভালের বিষয় আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা প্রায়শই একটা কথা শুনি যে অনেকে বলেন যে ইসলামী ব্যাংকিং যারা করে তারা ঘুরিয়ে খায়। আচ্ছা, এবং এটা অহরহ শোনা যায়। এই বিষয়টা সম্পর্কে আপনার বক্তব্য? এটার ব্যাপারে আমি যেটা বলি সবসময় যে আসলে যদি আমি এক কথায় উত্তর দিই যে ইসলামী ব্যাংকিং ঘুরিয়ে খায়, হ্যাঁ আমি বলবো হ্যাঁ ঘুরিয়েই খায়। কেননা ঘুরিয়ে খাওয়ার মাধ্যমে আসলে বৈধ হয়। যেমন আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নীতিমালাকে নির্দিষ্ট করে দিয়েছেন হালাল হিসেবে, আর কিছু নির্দিষ্ট করে দিয়েছেন হারাম হিসেবে। যদি আমি কোরআনের একটা আয়াতের কথা বলি, সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়া লাহমাল খিনজির। এখানে আল্লাহ বলছেন যে তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে মৃত প্রাণী বা রক্ত এবং শুকরের গোশত। এই শুকরের গোশত কিন্তু হারাম, এটা যত প্রসেসই করা হোক এটা কিন্তু হালাল হবে না, আবার হালাল আবার হারাম। এক্স্যাক্টলি। যদি আমাদের আরেকটা প্রশ্ন আমরা করি যে খাসির গোশত কি হালাল? আমরা কিন্তু সবাই বলি হালাল, বাট এটা কিন্তু হালাল না। আমি বলি হালাল না। কেন হালাল না? এটা প্রসেসের উপর ডিপেন্ড করছে যে খাসির গোশতটা হালাল হবে কি হারাম হবে। যেমন আপনি জানেন যে যদি একটা ন্যাচারালি হালাল বা ন্যাচারালি হালাল, ইনবিল্ট হালাল, কিন্তু এটা যদি খাওয়ার আগে কিছু প্রসেসটা যদি ঠিক হালাল করার, এক্স্যাক্টলি, যেমন এটা যদি আল্লাহর নামে জবাই না করা হয়, হ্যাঁ, অথবা জবাই করার সময় জোরপূর্বক যে খুঁচি যেটা করা হয়, মানে হত্যা করা হয় আর কি, নামান্তর, এক্স্যাক্টলি, তখন কিন্তু আবার এটা হারাম হয়ে যাচ্ছে। অথবা খাসিটা ইনবিল্ট হালাল না, চুরি করে আনা হলো, এক্স্যাক্টলি, অথবা হারাম টাকা দিয়ে খাসিটা পারচেজ করা হলো, এক্স্যাক্টলি। তো এই টাইপের যদি আমরা দেখি যে আসলে ইসলামিক ব্যাংকিংটা হলো, আপনি যদি বলেন সরাসরি, আমরা অবশ্যই বলবো এটা ইনবিল্ট হালাল। ইসলামিক ব্যাংকিং নামে যেহেতু ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, আর অর্থনীতি হলো মানুষের জীবনের একটা প্রধানতম শাখা, সুতরাং ইসলামে অর্থনীতি আছে এবং অর্থনীতিতে ব্যাংকিং আছে, সুতরাং ইসলামিক ব্যাংকিং আছে। রাইট, আপনি চমৎকার বলেছেন। আরেকটা বিষয় হলো যে ঘুরিয়ে খাওয়ার বিষয়টা। আপনি দেখেন যে একটা সিংহ যখন কোনো হরিণকে সে করে হত্যা করে, সে কিন্তু ডিরেক্টলি খায়। এক্স্যাক্টলি। খামচে ধরে তারপরে খেয়ে ফেলে, এই ধরনের কোনো শরীয়ত নাই, সে ডিরেক্টলি কাঁচা গোশত খাচ্ছে। কিন্তু আমরা কিন্তু একটা হরিণকে ধরলে সেভাবে করার সুযোগ নাই, এটাকে আল্লাহর নামে জবাই করতে হবে, গোশতটা ওয়াশ করতে হবে, ময়লা পরিষ্কার করতে হবে, এটাকে আবার আপনার কি বলে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটাকে সুস্বাদু করতে হবে, তারপর সিদ্ধ করতে হবে, পাক করতে হবে, রন্ধন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা হালাল হয়। ঠিক তেমনি ভাবে যেটা বলা হয় যে ইসলামী ব্যাংকিং ঘুরিয়ে খায়, আসলে ঘুরিয়ে খাওয়া যে প্রসেসটা আমরা দেখলাম, এটা আসলে হালাল করণের একটা নামান্তর এবং হালাল করণের একটা প্রক্রিয়া, এছাড়া এটা হালাল হবে না, এটা হালাল হবে না। আরেকটা আছে যে অনেকে বলে যে দুটো ব্যাংকিং তো অনেক সময় এক ধরনের দেখতে। আচ্ছা, যে ওখানেও কিছু লোক কাজ করে, এখানেও কিছু লোক কাজ করে, এখানেও সাইনবোর্ড, ওখানে সাইনবোর্ড, ওরা তো চেক পে অর্ডার ইস্যু করে, ডিডি ইস্যু করে, এরা তো এখানে তাই করে, ওরা আরটিজিএস করে, বিএফটি করে অ্যান্ড সো অন। সো এই বিষয়ে আপনার বক্তব্য? এই বিষয়ে যে আমি যদি পিছন থেকে একটু রেফারেন্স টেনে আনি, যে আপনি বললেন যে হরিণের মাংস, একটাকে আল্লাহর নামে জবাই করা হলো, আর একটা হলো প্রতিমার নামে অথবা চন্দ্র সূর্যের নামে জবাই করা হলো, দুইটাকে দুইটা পাত্রে রাখা হলো, দুইটাকে সেম মানে কি বলে আমরা যদি বলে বাবুর্চি, সেম শেফ যদি রান্না করে, একই মশলা অর্ধেক দুইটাতে অর্ধেক দেওয়া হলো, রান্না শেষে কিন্তু দুইটা একই টেস্ট হবে, তাই না? একই টেস্ট হওয়ার পরও কিন্তু আপনি দেখেন যে দুইটা তো হালাল, একটা হালাল আর একটা হারাম। তো ইসলামিক ব্যাংকিং আর কনভেনশনাল ব্যাংকিং দুইটাই যদি আমি বলি যে দেখতে একই হলো, বেসিক্যালি প্রসেসিং এর কারণে একটা হালাল আর একটা হারাম। আমরা বাকি কথাটা শুনবো, একটা ফোন রিসিভ করি। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। ফরিদপুর থেকে রাসেল বলছিলাম। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে ইসলামিক ব্যাংক সুদের পরিবর্তে কিভাবে মুনাফা লাভ করে? আপনি জানতে চেয়েছেন যে ইন্টারেস্টের পরিবর্তে কিভাবে মুনাফা, এটা? হ্যাঁ।
ওকে, থ্যাংক ইউ ভাই। আমরা আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে সুদের পরিবর্তে মুনাফা কিভাবে হয়। আচ্ছা, সুদের পরিবর্তে মুনাফা হয়, শুরুতেই আমরা যেটা করছি, আমরা বলেছি যে ইসলামী ব্যাংকিংয়ে ডিপোজিটটা আমরা যখন গ্রহণ করি সেটাই ইসলামিক পদ্ধতিতে গ্রহণ করি। এটা একটা দিকে আছে। আর একটা মেন যে বিষয়টা আমার মনে হয় উনি যেটা জানতে চান সেটা হচ্ছে যে আসলে টাকা যদি বিনা পরিশ্রমে টাকার জন্ম দেয় সেটা হচ্ছে ইন্টারেস্ট। এক্স্যাক্টলি আমি, এবং এখানে প্রোডাক্টের কোনো অস্তিত্ব নেই। ইসলামী ব্যাংকগুলো যেটা কি করে যে ক্লায়েন্টের চাহিদা মাফিক প্রোডাক্ট কিনে ক্লায়েন্টের কাছে বেশি লাভে বিক্রি করে। এখানে একটা প্রোডাক্টের অস্তিত্ব আছে, আর প্রোডাক্টের দাম কম বেশি হতে পারে এবং এখানে লাভ করা যেতে পারে, কিন্তু টাকার বিনিময়ে উইদাউট মিডিয়াম অফ কি বলে আমি বলি, মানে টাকাটাকে আমরা পণ্য হিসেবে ইউজ করি না, আমরা কোনো ধরনের ছাড়া, মানে প্রোডাক্টের অস্তিত্ব ছাড়া যদি শুধু টাকার উপর টাকা বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা ইন্টারেস্ট। এক্স্যাক্টলি, আমরা জানি যে কনভেনশনাল ব্যাংকে কি হয়, আসলে কারো 1 কোটি টাকার দরকার, ওনাকে 1 কোটি টাকা দিচ্ছে, 1 কোটি 10 লাখ টাকা নিয়ে নিচ্ছে। আমাদের কাছে আসলে কিন্তু আমরা 1 কোটি টাকা দিচ্ছি না, আমরা তার কি প্রয়োজন সেটা কিনে দিচ্ছি। আইদার বাড়ি করতে আসছে, তাকে আমরা বাড়ি করার ক্ষেত্রে রড, সিমেন্ট, বালু ইত্যাদি। এখানে সাপ্লাই এবং ডিমান্ডটা সমাজে ঠিক থাকে যাতে আপনার কোনো মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি তৈরি। এক্স্যাক্টলি, আমরা প্রোডাক্ট দিচ্ছি, টাকা নিচ্ছি, এই জন্য এটা আমরা হালাল করে নিচ্ছি। আরেকটা বিষয় হলো, আমি যেটা বলি সবসময় সেটা হচ্ছে যে এই যে আমরা দুজন কথা বলতেছি, আমরা কিন্তু আসলে দুজন মানুষ, দেখতে এক, দুজনের হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে, এভরিথিং আছে, বাট দুজন কিন্তু ডিফারেন্ট টাইপের লোক। তাই না? দুজনের আই কন্ট্যাক্ট আলাদা, ডিএনএ আলাদা, ককটেইল আলাদা, থাম্ব ইমপ্রেশন আলাদা, ফুটপ্রিন্ট আলাদা, সবকিছু আলাদা। তো বাহ্যিকভাবে মনে হয় যে দুজন এক, কিন্তু অন্তর্নিহিতভাবে কি দুটোই আলাদা, ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এই জন্যই ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিং এর ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে মনে হতে পারে যে দুটো ব্যাংকিং একই, বাট দুটোর কিন্তু সেপারেট মেকানিজম আছে এবং ডিফারেন্ট টাইপের মেকানিজম। এবং একটার পেছনে শরিয়া কথা বলে, আরেকটার পেছনে শরিয়া আমরা খুঁজে পাই না। একটা ম্যানমেড, একটা আল্লাহমেড। এবং একটাতে সামাজিক ভারসাম্য, অর্থনৈতিক ভারসাম্য এবং অনেক কিছুই রক্ষা করার একটা প্রয়াস বা প্রচেষ্টা চলে। আরেকটায় কেবলমাত্র পুঁজিপতি যারা আছেন তাদের হাতে কি সম্পদ পুঞ্জীবিত হয়। এটা গেল আমাদের ডিপোজিট পার্ট। আমরা যদি সংক্ষেপে ইনভেস্টমেন্ট পার্টটা জানতে চাই, যেটা আপনি বললেন যে আমরা মুরাবার ভিত্তিতে বিনিয়োগ করি, কস্ট প্লাস প্রফিট, আর কি কি ধরনের ইনভেস্টমেন্ট থাকতে পারে একদম যদি আমরা সংক্ষেপে বলার চেষ্টা করি। এর বাইরেও যদি আমাদের আছে যে আমরা যদি কনস্ট্রাকশনের ক্ষেত্রে যাই বা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যাই, আমরা ইস্তিসনা নামে একটা মোড বা ইস্তিসনা নামে একটা মোড আছে, আমরা কোনো কিছু কনস্ট্রাকশন বা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সেটা আমরা ইউজ করে থাকি। বাই সালামের ক্ষেত্রে অ্যাডভান্স পারচেজ করতে চাই, এক্স্যাক্টলি, বাই সালাম আমরা অ্যাডভান্স পারচেজের ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে চাই। এটা এগ্রিকালচার হতে পারে বা ফরেন কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি। আপনি জানেন যে বাই সার্ফ নামে একটা জিনিস আছে যেটা ব্যাংকিংয়ের ক্ষেত্রে কারেন্সি কেনাবেচার ক্ষেত্রে আমরা ইসলামিক মোড অফ ফাইন্যান্স হিসেবে আমরা এটাকে ইউজ করে থাকি। পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আরেকটা মোড আছে, সেটা হলো HPSM নামে। এক্স্যাক্টলি, টার্ম ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা ইউজ করি, যেটা আমরা সর্বোচ্চ ব্যাংকগুলো ভ্যারি করে 20 থেকে 25 বছর পর্যন্ত আমরা বিনিয়োগ দিয়ে থাকি, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক এই হেডলাইনে, যেটা আমাদের। এছাড়া আমরা তো আরো দুটো প্রোডাক্ট করি, সেটা হচ্ছে ইকুইটি ফাইন্যান্সের ক্ষেত্রে মুদারাবা এবং মুশারাকা। এক্স্যাক্টলি, মুদারাবা মুশারাকা বলা হয় যে এই দুটো হচ্ছে সবচেয়ে আদর্শ মোড, বিউটি অফ ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স। অ্যাকচুয়ালি এই দুটো যদি আমরা করতে পারতাম তাহলে সমাজকে কন্ট্রোল করা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যেত। মানে টাকা থাকলে সবার পকেটে টাকা থাকবে, টাকা না থাকলে কারো পকেটেই থাকবে না। এবং এটা হচ্ছে যে প্রফিট বিয়ারিং, ঠিক এমনটি না, এটা হচ্ছে প্রফিট শেয়ারিং, লস বিয়ারিং, রাইট। এবং এই বিষয়টা করতে পারলে আমরা জাতি অথবা আমাদের যে বাংলার যে আপামর জনসাধারণ আছেন তাদের কাছে আমরা প্রকৃত অর্থে ইসলামী ব্যাংকিং সৌন্দর্য। এবং আপনি জানেন যে এটা আসলে শুরুর দিকে যদি আমরা ইসলামী ব্যাংকের কথা বলি, ইসলামী ব্যাংক কিন্তু মুশারাকার ভিত্তিতে কিছু বিনিয়োগ শুরু করেছিল, আমরা শুনেছি, বাট পরবর্তীতে সেটা ভায়াবল হয়নি বিকজ অফ আমাদের তো আসলে জাতিগতভাবে আমরা আমাদের সৎ লোক দরকার। আপনি চমৎকার আলোচনা করছেন এবং করছিলেন, আমরা যদি আরো শুনতে পেতাম ভালো লাগতো। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা ইসলামী ব্যাংকিং এর প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে চমৎকার আলোচনা শুনছিলাম জনাব মোহাম্মদ শাহেদ আলম সাহেবের কাছ থেকে। উনি অনেক দিন ধরে ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করছেন। আমরা ক্লিয়ারলি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে প্রচলিত ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং এর মাঝে বড় ধরনের পার্থক্য বিদ্যমান আছে, বাট অনেক ক্ষেত্রে দূর থেকে দুটোকে এক ধরনের মনে হলো। আসলে ইনহেরেন্ট যে মেকানিজম অথবা আপনার প্রফিট মেকানিজম অথবা লস মেকানিজম, ইনভেস্টমেন্ট মেকানিজম, ফান্ড ডেপ্লয়মেন্ট মেকানিজম, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের।
আমাদের পড়ালেখা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবে আমরা ইসলামী ব্যাংকিংয়ের প্রকৃত সৌন্দর্য বুঝতে পারবো এবং এ বিষয়ে আমরা আমাদের জাতিকে সমৃদ্ধ করতে পারবো। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন চমৎকার আলোচনা ইসলামী ব্যাংকিংয়ের সার্ভিস এবং প্রোডাক্ট নিয়ে। এই আলোচনাটি নিবেদিত হচ্ছে এনসিসি ব্যাংকের দ্বারা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।